আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি বাগুইহাটি থেকে আসছি। আচ্ছা। আমার হাজবেন্ড খুব ব্রেন স্ট্রোক হয়ে গেছিল। 3 বার নার্সিংহোমে ভর্তি ছিল। কিন্তু তৃতীয়বার ডাক্তার বলে দিয়েছে ইনি আর বাঁচবেন না, তোমরা ভগবানকে ডাকো। তখন এইখান থেকে কেউ বললো ওই মায়ের মন্দিরে যাও। আমি এখানে এসেছি, আর এইখান থেকে আমার হাজবেন্ড একদম ভালো হয়ে গেছে। হ্যাঁ, আর কি সমস্যা হয়েছিল মানে? ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, ডাক্তাররা মানে হাত পা পড়ে গেছিল আচ্ছা একদম। তখন আচ্ছা আমাদের ওনাকে নার্সিংহোমে নিয়ে গেছি। পেট ফুট সব ফুলে গেছে, ইউরিন ইনফেকশন হয়ে গেছে। ডাক্তার বলছে এবার তোমরা ভগবানকে ডাকো। তখন ওইখান থেকে আমার কেউ নাম্বার দিয়েছে এখানে মাকে যোগাযোগ করতে। আচ্ছা। ফোনে যোগাযোগ করেছি। এখন আমার বর খুব ভালো, অসুস্থ না, খুব খাওয়া দাওয়া মানে মায়ের কাছে আসলে মা এইখান থেকেই আমার হয়েছে। আচ্ছা এইখান থেকেই হয়েছে, এখন খুব ভালো আছে। খাওয়া টাওয়া সব ছেড়ে দিয়েছিল, এখান থেকে মা ফুল দিয়েছে। আচ্ছা। ওইখান থেকে এখন বেশ ভালো খাচ্ছে, হাঁটছে, খুব ভালো আছে। মানে ভক্তদেরকে কি বলতে চান, মানে এখানে আসলে তো ভক্তদেরকে বলবো যার যার সমস্যা হচ্ছে তিনারা মায়ের বিশ্বাস করে এই মন্দিরে আসুন, ভালো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কি গল্প আছে বলছিলেন? মায়ের গল্প একটা আছে। আমাদের ঘরে একটা গলা কাটা আমার ছেলেকে ভূত ধরেছিল। হ্যাঁ। ভূত ধরেছিল তখন আমার ছেলে ঘর থেকে বিকালে সবার ঘরে ঘরে বেল বাজিয়ে মাথা খারাপ হয়ে বেরিয়ে গেছিল। আচ্ছা। তারপরে আমি কান্নাকাটি করছি, সবাই বললো ওই মন্দিরে যাও। তখন এখানে এসি মা এখান থেকে জল দিল। 3 দিন ধরে আমার ছেলে ঘরে আসেনি। কোথায় ভূত না কোথায় কোথায় পাগলের মতন ঘুরতো। তখন এইখান থেকে মা জল ফুল দিল, ওই বললো তুমি ঘরে ছিটাও, দেখবে তোমার ছেলে আসবে। আর সেই জলটা আমি ছিটিয়েছি, দেখি আমার ছেলে এসে এখানে দাঁড়িয়ে আছে। মানে মায়ের কৃপার সব কথা, মায়ের অনেক কৃপা। অনেক কৃপা মায়ের। মা মানে খালি হাতে ফেরেন না, আমার নাতি ছিল, নাতি আচ্ছা, 3 আচ্ছা। বছর দিয়ে আমাদের সঙ্গে কথা বলতো না। মা বললো তুই যা, এই ধূপকাঠিটা জ্বালাবি ঘরে, তোর নাতি তোর সঙ্গে কথা বলবে। এবার এই মা এখান থেকে ধূপকাঠি দিয়েছে, জ্বালিয়েছি ঘরে, আমার নাতি কথা বলবে। বাহ। আমার ঘরে সত্যি সত্যি চমৎকার হয়েছে। সব মায়ের ইচ্ছে। সব মায়ের ইচ্ছা। ঠিক আছে।